ভিডিওটা বানানোর আমার এখন কোনো উদ্দেশ্যই ছিল না, ঠিক আছে? কারণ হচ্ছে র্যাপিডো নিয়ে এতটা খারাপ ইনসিডেন্ট আমার সাথে কখনো হয়নি। কারণ ব্যাপারটা আমি তোমাদের বলি, আজ হচ্ছে আমি অফিস যাওয়ার জন্য র্যাপিডো বুক করেছিলাম, মাঝের মধ্যে করে থাকি, তো র্যাপিডো বুক করেছিলাম। তো র্যাপিডো বুক করার পর আমাকে সেই লোকটা এমন একটা অদ্ভুত জায়গা থেকে নিয়ে গেছে, মানে আমার যেখান থেকে যাওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু র্যাপিডোওয়ালা কিন্তু নিয়ে যায়নি। তো ব্যাপারটা হচ্ছে চিনার পার্ক অবধি, মানে চিনার পার্ক হলদিরাম অবধি ভালো গেছি, হলদিরামের পর থেকে উনি চলে গেলেন হচ্ছে কেষ্টপুর, মানে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে চিনার পার্ক হয়ে। তো সেক্ষেত্রে র্যাপিডোওয়ালা কি করলো, র্যাপিডোওয়ালা চলে গেল হচ্ছে কেষ্টপুর হয়ে, পাশ থেকে একটা রাস্তা আছে যেটা ব্রিজের পাশ থেকে যাওয়া যায়, বাট ওইটা হচ্ছে সেক্টর 5 হয়ে ঘুরে ঘুরে, যেটা আমি পরে জানতে পেরেছিলাম, নিয়ে যায়। তো মাঝপথে যাওয়ার পর উনি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা আপনি কি লোকেশনটা চেঞ্জ করেছেন? তো আমি ওনাকে একটাই কথা বললাম যে দাদা আমি লোকেশন কোনো কিছু চেঞ্জ করিনি, আপনি ভুল রাস্তা তাহলে নিয়ে চলে এসেছেন। তারপরে লোকটা বলছে যে আমি ভাবলাম এই রাস্তাটা হবে। তো এইটা বলার মানেটা কি দাদা? কারণ হচ্ছে মানুষ র্যাপিডো বুক করে তার সময়ের সঠিক টাইমে পৌঁছানোর জন্য। আপনি করছেন আপনার পেটের জন্য, আমি সঠিক টাইমে পৌঁছে আমার অফিসে যাব, আমি আমার পেটের জন্যই কিন্তু করছি। তো কারো কারোর সাথে এরকম ইনসিডেন্ট হলে অবশ্যই কিন্তু প্রোটেস্ট করে, এই জিনিসগুলো কিন্তু একদম বরদাস্ত করবে না। আমি কিন্তু প্রোটেস্ট করিনি সেই মুহূর্তে, বাট ভিডিওটা করলাম এই কারণের জন্য, কারণ আমার সঙ্গে যে জিনিসটা ঘটেছে, মানে আমি টাইমলি পৌঁছানোর জন্য চেষ্টা করি, সেখানে আমাকে 11:30টার সময় পৌঁছাতে, মানে আমার গন্তব্যস্থল ছিল ইকো স্পেস। আমি যেখান থেকে আমাকে পিক আপ করে নিয়ে গেছিলো 10টা 25 নাগাদ, 25 থেকে 30 নাগাদ, বাট উনি আমাকে 11:30 নাগাদ পৌঁছে দেয়। ইকো স্পেস যেতে ম্যাক্সিমাম হয়তো 45 মিনিটস মতো টাইম লাগে, ঠিক আছে? সেখানে আমি বললাম 11টা 5-10 বাজতে পারে, বাট সেখানে উনি আমাকে 11:30 নাগাদ পৌঁছে দিল। বাট এই জিনিসগুলো অনেকের সাথেই ঘটে। আমি প্রত্যেককে বলবো, আপনি ম্যাপ দেখতে জানেন না ভালো কথা, কিন্তু আপনি জিজ্ঞাসা করতে কি ভুল? আপনি জিজ্ঞাসা করে নিন, জিজ্ঞাসা করলে তো জিনিসগুলো হতো না। দেন আপনারও ফেস লস হতো না, আমার নিজের হ্যারাসমেন্টটা হতো না। আর আজকের ওয়েদার প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, প্রচুর খারাপ অবস্থা। মানে যারা বাইরে বেরিয়েছো আজকে জানো প্রচন্ড রোদের তাপ ছিল। তো সেই অবস্থায় কিন্তু আমি যেভাবে বসেছিলাম, তো আমি জানি যে কি জিনিসটা ফিল করছিলাম, কেন সময়টা বাঁচানোর জন্য কিন্তু অলরেডি র্যাপিডো বুক করেছিলাম, কিন্তু র্যাপিডোতে এরকম ফার্স্ট টাইম হবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আপনি যখন জানেন না জিনিসটা, পর্যন্ত কোনো কাস্টমার যখন যেই রুটে যাবে সেই রুটটা যখন আপনি আপনার কাছে ক্লিয়ার নেই, আপনি অন্তত তার কাছে জিজ্ঞাসা করে নিন। যে আপনি জানেন না, তার কাছে 1000বার জিজ্ঞাসা করুন যে আমি এই রাস্তাটা চিনি না, আমাকে একটু গাইড করে দিন। প্রবলেম তো নেই, শেখার কোনো দাদা শেষ নেই। কিন্তু আপনি যে জিনিসটা করেছেন আজকে সব থেকে বড় ভুল। আমি চাইলে আপনার আইডিতে ঢুকে কমপ্লেন করতে পারতাম, কিন্তু আমি কিন্তু কিছু করিনি। কিন্তু ভিডিওটা এর জন্যই বানানোর উদ্দেশ্য যে এই জিনিসগুলো যেন কারোর সাথে না হয়। তো হলে প্রোটেস্ট করবেন। তো চলুন, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।